অন্যায় অনিয়মের বিরুদ্ধে জেলায় জেলায় চলছে প্রতিবাদ, পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য চলছে ত্রাণ সহায়তা কর্মসূচি। সচেতনতার জন্য চলছে শিক্ষার্থীদের দেয়ালচিত্র অঙ্কন। ঝালকাঠির পাড়ায় পাড়ায় দেয়াল লিখন করছেন শিক্ষার্থীরা। নিপুণ হাতে নানা চিত্রকর্মে ফুটিয়ে তোলা হচ্ছে দেশপ্রেম, সৌন্দর্য আর সচেতনতার লেখনী। সবাই নিজ উদ্যোগেই দেওয়ালটি রং করতেছে। এই সকাল 8টা থেকে রং করার কাজ শুরু হয়েছে। আমাদের লক্ষ্য হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়া, ঠিক আছে? সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কোঅর্ডিনেটরের পদত্যাগ দাবিতে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অধ্যক্ষের কার্যালয় সহ প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আমাদের 8 দফা দাবি এখন রয়ে গেছে এবং আমরা এই 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম, ক্লাস কার্যক্রম আমরা শুরু করব। আমরা তার কক্ষে তালা দিয়ে দিয়েছি এবং সকালে এক দফায় উপনীত হয়েছে যে প্রিন্সিপাল মহোদয়কে পদত্যাগ করতে হবে, যেহেতু তিনি আমাদের 8 দফা মেনে নিতে পারেননি এবং তিনি অলরেডি পদত্যাগ করেছেন। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা। সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারীদের পদত্যাগের দাবি তাদের। ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফা সাজিদা ও তার পরিবার। মত প্রকাশে বাধা ও প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ করেন তারা। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি তোলা হয়। আমি একজন মা হিসাবে আমি অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত কষ্ট নিয়ে আসছি। আমার প্রত্যাশা হলো মেয়েদের সম্মানের জায়গাটা সুন্দর থাকবে, শুধু মুখে বললে হবে না, সেটা কার্যত থাকতে হবে এবং কথা বলার স্বাধীনতা সবার মধ্যে থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের উপরে আমরা দাঁড়িয়ে আছি। গত 15 বছরে কিন্তু আমাদের বাক স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ সরকারের আমলে। ফলে সেই যে না থাকা বাক স্বাধীনতা, মত প্রকাশ করতে না পারার যে কষ্ট, তার বিরুদ্ধে কিন্তু শত শত ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে, আমরাও লড়াই করেছি। ফলে আজকে সেই স্বাধীন বাংলাদেশ যখন আমরা বলছি, নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি, সেখানে আমি অবশ্যই এটা চাই যে এখানে একজন ব্যক্তির, সেটা শুধু আমি না, অন্য যে কারো মত প্রকাশের স্বাধীনতাটা যেন থাকে। শিক্ষক অভিভাবকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন টাঙ্গাইলের প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম। ছাত্র শিক্ষকদের সাথে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা থেকে মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে নোয়াখালীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের উদ্যোগে পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে প্রায় 4,500 রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল এবং ফ্রি মেডিসিনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা নোয়াখালী বিভিন্ন জায়গায় অলরেডি 12,000-এর উপরে মানুষকে ফ্রি মেডিকেল এবং ফ্রি মেডিসিন দিয়েছি। ওদের সব অ্যাক্টিভিটিসে আমাকে রাখছে, সব কিছুতে আমি কাজ করছি, ওদের নাম নিচ্ছি, এগুলো ভালো লাগছে, ওদেরকে হেল্প করতে পারছি বলে ভালো লাগছে অনেক। সকল মানুষ এভাবে যদি আমরা এগিয়ে আসি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, তাহলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আসলে দ্রুত এটাকে ওভারকাম করা সম্ভব। সরকারের পক্ষে কখনই বড় বড় দুর্যোগ একসাথে একা মোকাবেলা করা যায় না, যখন সকলে এগিয়ে আসে তখন ইজি সম্ভব। এছাড়া নোয়াখালী পৌরসভার 3টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান। আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ রাজনৈতিক কর্মী, দুর্গত মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য, প্রাণ দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে কখনো আমি আগ্রহী হতে দেখি নাই। এবারকার বন্যা দুর্গত মানুষের মাঝে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী পর্যন্ত, বিশেষ করে সরকার বিরোধী যারা ছিল, তাদের যে উৎসাহ, আমি তাদের যে আকাঙ্ক্ষা দেখলাম, তাদের যে কর্মকাণ্ড দেখলাম, আমি নিজে অভিভূত হয়ে গেছি। ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি রেলে বের করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে সরকারি কেশবচন্দ্র কলেজে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে সেখানে ছাত্র সংগঠনের দায়িত্বশীল ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাগড়াছড়ির প্যারাছড়ার বন্যা দুর্গত 200 পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের তালিকায় ছিল চাল, ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন ও খাবার স্যালাইন। চাঁদপুরে বন্যা দুর্গত 5 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তাদের কষ্ট লাঘব হয়ে তারা যেন মানবিক বিপর্যয় থেকে তার রক্ষা পেতে পারে। আর আমরা যেটা করছি সেটার পাশাপাশি এখানে পুনর্বাসন সহ যা কিছু দরকার আছে আমাদের স্থানীয় জামাত সহ
আমাদের কেন্দ্রীয় সংগঠন চিন্তা ভাবনা করছে যে সময় সুযোগ এবং প্রয়োজন অনুযায়ী জামাত ইসলামী সে ব্যবস্থা নেবে। জমি দখল, হামলা, মামলা, দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের বাসিন্দারা। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ইউনিয়ন চেয়ারম্যান আমার সমিতির কিন্তু কেউ না, উনি 1.5 কোটি টাকা কিভাবে খালো, আমরা তার পদ্ধতি চাই। রাতে দিন 24 ঘন্টা ক্যাডার বাহিনী নিয়ে ঘুরে এবং বাড়িতেও ওনার ক্যাডার বাহিনী থাকে। উনি পোয়াল বেচে খাইতো, এখন উনি হাজার হাজার কোটি টাকার মালিক। উনি কি করে হইলো এটা আমরা বিচার চাই, ওনার পদত্যাগ চাই। বাংলাবান্ধা অনেক জমি বিনা পয়সা সইলে এনে তাদেরকে ডিনাই করে দিছে, তাদেরকে টাকা দেয় না। এদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহত পঞ্চগড়ের 5 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার প্রত্যেকের বাড়িতে গিয়ে 1 লাখ টাকা করে মোট 5 লাখ টাকা দেওয়া হয়। আমাদের 5 জন ভাই শহীদ হয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুর বিচারের দাবিতে দিনাজপুর সদরের কোম্পানি মোড়ে মানববন্ধন করেন স্থানীয়রা। সেখানে বড়াইল গ্রামের আমিনুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের অভিযোগ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অটোরিকশা, রিকশা ও 3 চাকা বিশিষ্ট যানবাহনকে টোলমুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। টোল ঘরের সামনের সড়কে কয়েক ঘন্টা অবরোধের কারণে সোনামুখী চাঁপাইনবাবগঞ্জ সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। আমরা টাকা দিতে পারবো না। 10 টাকা ইনকাম করার কারণে তো বাসায় থেকে গাড়িটা নিয়ে বের হই। আমরা স্কুলের লেখাপড়ার বিল চালাবো না পেট চালাবো। খালি ব্যারেলের টোল লাগবে। আমি বলছি আসার সময় তো ব্যারেল লোড দিয়েছি, তখন আমি 10 টাকা দেই। খালি ব্যারেল কেন লোড দেবো, ভাড়া দেবো কেন? কোথাও না দিতে হবে, না দিলে গাড়ি আটকে দিচ্ছে। ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম মজনুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি সহ নানা ধরনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ করা হয়। জমি দখল ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও আদিবাসী স্বীকৃতির দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল করে জাতীয় আদিবাসী পরিষদ। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে সমাবেশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে জামালপুরে মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের শাহজালাল মাজার মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। ছাত্র জনতার আন্দোলনে পাবনায় নিহত 2 শিক্ষার্থীর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এজাহারভুক্ত আসামি নাসির ভান্ডারী উর্ফে নাফিরকে। র্যাব 12 ও 3 এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 2 অস্ত্র ছিল, সেটা দিয়ে নিজে ফায়ার করেছে, তারপর সাইদ নিজে ফায়ার করেছে। তারা দুজনেই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা, ওরা দুজনই ভিডিও ফুটেজ অনুযায়ী তারা 2 জন সরাসরি ফায়ার করেছে। অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান এখনো চলমান আছে। আমরা এখনো প্রচুর খোঁজাখুঁজি করছি। বিরোধপূর্ণ বাড়ি দখল নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে বরিশালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, নগরীর ব্যাটিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পারিবারিক বাড়ি দখল করতে হামলা চালায় বিএম কলেজের সমন্বয়ক পরিচয় দেওয়া একদল যুবক। এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা সেই অভিযোগ অস্বীকার করে মানববন্ধনে দাবি করেন, শত্রুতার জেরে মিথ্যা অভিযোগে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফির উপর হামলা চালানো হয়েছে। আমি আইনের দ্বারস্থ হয়েছি এবং আজকেও আমি একটা জিডি করে এসেছি এবং সেনাবাহিনীর সাথে আমি আসার পথে কথা বলে এসেছি ক্যাম্পে। তারা এই বিষয়টি দেখবে, আমি এটা লিখিত স্টেটমেন্টও দিয়েছি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সন্ত্রাসী না। আমরা মাত্র 5-7 জন ওখানে গেছি জানার জন্য বিষয়টা। তারা 50-60 জন এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। বাংলাদেশকে একটা সুষ্ঠু দেশ হিসেবে, সুন্দর একটি দেশ হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, এজন্য আপনারা ভূমিকা রাখুন। এটা আমরা শুরু থেকেই পুলিশ প্রশাসনকে আমরা দাবি জানিয়ে আসছি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পাওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।